ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনা এই গণভবনে বসবাস করতেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে শেষ হয় তার 15 বছরের স্বৈরশাসন। পাঁচই অগস্ট জনগণের চরম বিক্ষোভের মুখে হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যান, তখন জনতার বিজয় নৃত্যের মঞ্চ ছিল এই গণভবন। পনেরো বছরের সব ক্ষোভ ঢেলে দেয় বিক্ষুব্ধ জনতা এই ভবনের বুলেট প্রুফ দেয়ালে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার এই গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার ঘোষণা দেয়। কি অবস্থায় আছে এখন গণভবন? যথাযথ অনুমতি নিয়ে আমরা যখন গণভবনে যাই, তখন সকাল 11টা। মূল ফটকে আগের মতন রাইফেল তাক করে নেই নিরাপত্তা বাহিনী। যে ফটকের পাশ দিয়ে হেঁটে যাওয়াও একসময় ছিল প্রায় নিষিদ্ধ, সেই গেটের চাবি খুঁজতেই নিরাপত্তা প্রহরীদের লেগে যায় কয়েক মিনিট। লাউঞ্জে পড়ে আছে বিভিন্ন ভাঙা আসবাবপত্র, তানপুরা, হারমোনিয়াম, ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন নথি, বই। আর দেয়ালে দেয়ালে নানান গ্রাফিটি, যাতে প্রকাশ পায় হাসিনার প্রতি মানুষের ক্ষোভ। অন্ধকার সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, যেখানে হাসিনা থাকতেন সেখানে শুধু ধ্বংসাবশেষ আর ধুলোর আস্তরণ। ছোট ব্যালকনি ধরে এগুলে একটি ঘরে তার ব্যবহৃত নানান জিনিসপত্র পড়ে থাকতে দেখা যায়। পুরো ঘরটি যেন যুদ্ধ বিধ্বস্ত। ছড়িয়ে আছে নানান প্রকার রাষ্ট্রীয় নথি, বিভিন্ন ছেঁড়া বই, ভাঙা কাঁচ, পরিত্যক্ত আসবাব। একজন স্বৈর শাসকের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তার চিহ্ন গণভবনে বিদ্যমান।